আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বলা হয়ে থাকে প্রশিক্ষণ হলো সার্বিক উন্নয়ন ও ব্যক্তিগত সাফল্যের চাবিকাঠি। দীর্ঘ একটি মাস আমরা প্রশিক্ষণের মধ্য দিয়ে কাটিয়েছি শাহরুর রমাদান, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া মডিউল এবং যাবতীয় কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে শানিত করবার জন্য সচেষ্ট ছিলাম। সেই মাসটি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। বাকি 11টি মাস আমরা কিভাবে অতিবাহিত করব, আমাদের প্রশিক্ষিত জীবন কেমন হওয়া চাই, প্রিয় দর্শক শ্রোতা, এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকে আমরা আলোচনা শুনব আমন্ত্রিত ইসলামিক স্কলারের কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে চ্যানেল 24 দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি আপনাদের অংশগ্রহণে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মী অনুষ্ঠান গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের আজকের এই সুন্দর আয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি চ্যানেল 24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন আপনিও আমাদের সাথে। প্রশ্ন করতে টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ডায়াল করুন কিংবা ফেসবুকের কমেন্টসের অপশনে গিয়ে আপনার জানতে চাওয়া বিষয়গুলি অল্প কথায় স্পষ্ট করে লিখে ফেলুন। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাবলী এবং আজকের নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করবেন প্রখ্যাত আলিমী দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, মাসের প্রতিটি জুমা বিভিন্ন মসজিদে যিনি অত্যন্ত যোগ্যতার সাথে আলোচনা উপস্থাপন করে থাকেন প্রাঞ্জল ভাষায়, ঢাকার উত্তরায় অবস্থিত জামিয়া মানারুত তাওহীদের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফদিলাতুশ শেখ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। বারাকাল্লাহু ফীকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। শেখ, আপনাকে প্রশিক্ষিত জীবন কেমন হওয়া চাই বা যেমন হওয়া চাই এই আলোচনায় সুস্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। শেখ, আপনি জানেন নিঃসন্দেহে এবং বহুবার মসজিদের বিভিন্ন খুতবায়, বিভিন্ন মিডিয়ার স্ক্রিনে আপনি বলেছেন যে মানুষের জন্য প্রশিক্ষণ নিয়ে এসেছিল এই রমজান মাস। আমরা প্রশিক্ষণ নিয়েছি রমজান মাসে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশিক্ষণের ব্যবস্থা কেন করেছেন আর এই সময়গুলি আমাদের কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আপনি যে প্রসঙ্গ আজকে তুলেছেন, যেহেতু সদ্য আমরা রমাদান মাস বিদায় দিলাম বা বিদায় নিলাম আমরাও রমাদান থেকে, এটি আসলেই একজন মানুষ যদি একটু চিন্তা করে তাহলে তিনি নিজেও অনুভব করতে পারেন যে আমার জীবনটা রমাদানের পূর্বে কেমন ছিল আর রমাদানে কি ধরনের হয়ে গেছে। অটোমেটিক একটা সময়, সুযোগ এর ভিত্তিতে একটা পরিবর্তন সকলেই আমরা অনুভব করেছি। ভালো মানুষও পরিবর্তন অনুভব করেছে, যিনি ভালো ছিলেন না তিনিও পরিবর্তন অনুভব করেছেন। এক্স্যাক্টলি। এটি শুধু মুসলিম জীবনে নয়, এটা পরিবেশে, এমনকি হাট বাজার রেস্টুরেন্ট সব ক্ষেত্রেই এ পরিবর্তন অনুভব হয়েছে। তো এখানে আমরা বলতে পারি যে রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তার নৈকট্য অর্জনের জন্য বিশেষ একটি সুযোগ করে দিয়েছেন, শুধু এখানেই সীমাবদ্ধ নয়, সেই সাথে আমরা যেন এই মাসে প্রশিক্ষণ নিয়ে নিজের জীবনটাকে, নিজের আচার আচরণ, আদর্শ সব কিছুকে আরও সুন্দর করতে পারি, মান উন্নয়ন ঘটাতে পারি, এমনই একটি উদ্দেশ্য হলো এই রমাদান মাস। তো এই জন্য আমরা দর্শক শ্রোতা সকলকে আমরা স্মরণ করে দিতে চাই যে সত্যি রমাদান চলে গেলে যদি আবার আগের মতো আমি হয়ে যাই, তাহলে যেন রমাদান থেকে আমি কিছুই প্রশিক্ষণ গ্রহণ করতে পারিনি। তাই আমরা সকলকে স্মরণ করে দেব, রমাদানে যেমন আমরা রমাদানের সিয়াম, যা ছিল অপরিহার্য বাধ্যতামূলক ফরজ ইবাদত, পালন করেছি। তো এই সিয়াম পালনের, সিয়াম সাধনারও আমরা একটা প্রশিক্ষণ নিয়েছি রমাদান মাস। কারো পক্ষে 2-3 দিন সিয়াম পালন করাটা কঠিন হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তি 2-3 দিন নয়, একটানা 30 দিন তিনি সিয়াম পালন করছেন, কঠিন নয়, বরং তিনি আনন্দ অনুভব করছেন। তাহলে এটা একটা বড় প্রশিক্ষণ।
তো এই প্রশিক্ষণ থেকে যদি আমরা শিক্ষা নিয়ে পরবর্তী দিনগুলি আবার রমাদান আসা পর্যন্ত এই ধরনের শরীয়ত সম্মত বেশ কিছু সিয়াম পাওয়া যায়, সেগুলি আমরা পালন করতে পারি। একদিকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নৈকট্য বা সওয়াব অর্জন করতে পারবো, অপরদিকে সিয়াম পালনের মাধ্যমে নিজেকে যে একটু সংযম করা যায়, সেই সংযম করার পরিবেশটা বা সুযোগটা আমাদের গোটা বছরেই থাকবে। তো এই জন্য আমরা সংক্ষিপ্ত দু একটি স্মরণ করে দিতে পারি, যদিও জানা জিনিস। বর্তমান শাওয়াল মাস চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে অতঃপর এই শাওয়াল মাসে মাত্র 6টি সিয়াম পালন করবে, তাহলে এর বিনিময়ে গোটা বছর সিয়াম পালনের সওয়াব আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি একটি মর্যাদার দিক থেকে, সওয়াবের দিক থেকে একটি বিশাল, এক বছরের সওয়াব পাবেন আপনি, এত সহজ বিষয় নয়। কারো পক্ষে সম্ভব নয় এক বছর একাধারে সিয়াম পালন করা, এবং শরীয়তে সেটি অনুমতিও নেই, কারণ যেহেতু অসাধ্য বিষয় এটি। কিন্তু এমন একটি ছোট্ট কাজ যার মাধ্যমে আপনি এই বিশাল মর্যাদা লাভ করবেন। মাশাআল্লাহ। অপরন্তু আপনি রমাদানে যেমন অনুভব করেছেন সিয়াম পালনের মাধ্যমে নিজে একটা আলাদা অনুভূতি, ঠিক সেই অনুভূতিটাও আপনি কিছু না কিছু হলেও অনুভব করবেন। নিশ্চয়ই। আমার এখানে কিছু সম্পূরক প্রশ্ন আছে, সেটি হচ্ছে অনেকেই একটানা 30 দিন সিয়াম সাধনা করেছেন রমজান মাসে, আপনি যেমনটা বললেন, এবং অতি উৎফুল্লের সাথে তিনি এই কাজগুলি করেছেন। অন্যান্য সময় 1 দিন 2 দিন রাখা কঠিন হয়ে যায়। এই যে 6 দিন সিয়াম সাধনার কথা বলা হয়েছে শাওয়াল মাসে, এই 6 দিন কি রেগুলার কন্টিনিউয়াসলি একটির পর একটি রাখা বাধ্যতামূলক নাকি আলাদা আলাদা? ধন্যবাদ, সুন্দর করে বলেছেন, যেটা দর্শক শ্রোতার জন্য বুঝতে সহজ হবে। এটা রমাদান যেমন প্রতিদিনই সিয়াম পালন করতেই হবে, এছাড়া উপায় ছিল না, কিন্তু শাওয়াল মাসে তা নয়। শাওয়াল মাসের এই 6টি আমরা বলবো হাদিসের ভাষা থেকে বোঝা যায়, যদি কাছাকাছি হয়ে যায় তাহলে সেটি উত্তম, না হলে গোটা মাসের মাঝে যখন সুযোগ একটানা করুন অথবা ভিন্ন ভিন্নভাবে করুন, 6টা করলেই আপনি যথেষ্ট সেই মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। সম্পূরক আরেকটি বিষয় হলো, অনেকাংশে অনেকের রমজান মাসে রোজা ছুটে যায় বা কাজা হয়ে যায় অনিবার্য কারণে, সে আগে কি শাওয়ালের রোজাগুলি রাখবেন নাকি আগে রমজানের? এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সেই হাদিসেই যদি লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করে, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর তারপরে সম্পৃক্ত করে শাওয়ালের 6টি রোজা, তাহলে বোঝা যায় হাদিস বলে দিচ্ছে আগে রমাদান পূর্ণ করতে হবে। এই জন্য আমরা বলবো, কারো যদি 2-4টি এই ধরনের স্বল্প হয়, যেটা পালন করা খুব সহজ, তিনি অবশ্যই আগে রমাদানের ফরজ, এটা হলো ফরজ, এটা পূর্ণ করবেন, এরপরে শাওয়ালের গুলি শুরু করবেন। এমন একটা সময় চলে আসছে যে সময় আসলে এখন যদি রমজানের রোজাগুলি কাজা করতে যান তাহলে আর শাওয়ালের গুলি রাখা যায় না, সেই সময় কি করবেন? এই জন্য আমরা বলবো, এটাই প্রমাণ করে যে ইসলামে ইবাদতের জন্য জ্ঞান অর্জন করা জরুরি। রাইট। জ্ঞান অর্জন না করে ইবাদত সঠিকভাবে পালন করা অনেক সময় সম্ভব হয় না। ঠিক বলেছেন। জি, ধন্যবাদ। জি, আমরা যে বিষয়টি জানতে চাইবো, যে প্রশিক্ষণ আমরা নিয়েছি রমজান মাস থেকে সিয়াম সাধনার, আমরা শাওয়ালের কথা বললাম, আর কি কি সিয়াম আছে বছর ব্যাপী? ঠিক, শাওয়াল মাস গেল, এরপরে আসছে যুলকায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, সেটি সহিহ মুসলিমের হাদিস, সালাসুম মিন কুল্লি শাহর কানা কাসিয়ামিদ দাহর, প্রতি মাসে মাত্র 3টি সিয়াম যে ব্যক্তি পালন করবে, তাহলে গোটা বছরে 12 মাসের সিয়াম পালনের মর্যাদা আল্লাহ তাকে দান করবেন। এটি আরেকটি ইবাদত। আচ্ছা আচ্ছা। প্রতি মাসে মাত্র 3টি। এই 3টি মূলত এটাকেই বলা হয় আইয়ামে বীদ, চাঁদের 13, 14, 15 তারিখ। তবে এটি শর্ত নয় যে চাঁদের 13, 14, 15ই হতে হবে, না হলে আর হবে না, এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা গেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কখনো তিনি মাসের শুরুতেও রাখতেন, কখনো মাসের শেষেও রাখতেন, আবার এই দিনগুলিতেও রাখতেন। তাই উত্তম হচ্ছে 13, 14, 15 তারিখে রাখা, ওই 3 দিনের নিয়ত রেখেই। আর এছাড়া যদি সময় মেলানো সম্ভব না হয়, যখন ইচ্ছা মাসের মধ্যে ওই 3 দিনের নিয়ত করেই
আপনি সিয়াম পালন করতে পারেন প্রতি মাসে 3টি করে, তাহলে আবার গোটা বছরের আরেক বছরের মানে একসাথেই আপনি 2 বছরের সিয়ামের সমান সওয়াব লাভ করছেন। মাশাআল্লাহ, আমি আসবো এই অনবদ্য আলোচনায়, একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিন, কোন বিষয়ে জানতে চান, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি আয়েশা সিদ্দিকা বলছিলাম গাইবান্ধা থেকে। প্রশ্ন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার মেয়ে বয়স 9 বছর পার হয়ে গেছে, এই মাসের সব সিয়ামে করছে, 3টা করে নাই। আচ্ছা, সে 3টাকে ও কায়দা করবে, আবার সাক্ষীর এই যে 6টা রোজা করতে চাচ্ছে। তো আচ্ছা, ও না করলে কি কোনো সমস্যা? ও বয়স 9 বছর। হ্যাঁ, 9 মানে ওভারটেক করছে 9 পার হয়েছে। জি, আর একটা হচ্ছে যে আমার হাজবেন্ড কোনো রোজা বা কোনো নামাজ কালাম এগুলো কোনোটাই সে পছন্দ করে না, এবং নামাজের টাইমে মনে করেন যে সে নামাজ কালাম পড়ে না, নামাজের টাইমে আমাকে ফোন দেয়। আমি যেমন রমাজান মাসে তাহাজ্জুদ কখনোই মিস করি না, এমনিতেই করি না, কিন্তু রমাজান মাসে হিসাবটা আলাদাই। রমাজের টাইমে ওই তাহাজ্জুদের টাইমে আমার ফোন দিয়েছে, আমি যখন উজু করে আসি জায়নামাজের দাঁড়াবো এমন ফোন দিয়ে আমার সাথে কথা বলে। আমি একদিন তার ফোনটা রিসিভ না করে আমি নামাজ পড়ছি, এটা আমার কতটুকু পাপ? উনি কি দেশে থাকেন নাকি প্রবাসে থাকেন? প্রবাসে থাকে না, ঢাকায় থাকে। ঢাকায় থাকেন, আপনি থাকেন গাইবান্ধায়। আমার হাজবেন্ডের কথা হলো যে আমি হলো স্বামী, আমার কথা শোনা তোমার ফরজ, তোমার নফল ইবাদত করা পরে, স্বামীর হুকুম ছাড়া নফল ইবাদত করা যাবে না, এটা তার কথা। কিন্তু আমার কথা যে আমি তো একটা মানে ভালো কাজ করছি। অনেক ধন্যবাদ বোন, আমরা আপনার 2টি প্রশ্ন পেয়েছি। আমাদের আজকের আমন্ত্রিত মেহমান ইনশাআল্লাহ তাআলা আপনার প্রশ্ন 2টির সহজ সমাধান দেবেন। শেখ, আমরা 2টি প্রশ্ন পেয়েছি গাইবান্ধা থেকে যুক্ত হওয়া দর্শকের কাছ থেকে। প্রথমটি হলো তার নিজের কন্যা, যার বয়স 9 বছর ক্রস করেছে, রমজানে 3টি রোজা রাখতে পারেন না, ওই 3টি রোজা এখনো অনাদায়ী রয়ে গেছে। এরপরে সাক্ষী রোজা বা শাওয়ালের যে কথা বললেন সেগুলি রয়ে গেছে। এখন যদি শাওয়ালের সাক্ষী রোজা না রাখেন আর সেগুলি কাজা করেন যেগুলি রমজানে ছুটে গেছে, কোনো গুনাহ হবে কিনা এই 9 বছর ক্রস করা এই বাচ্চার? ধন্যবাদ। আমরা বুঝলাম 9 বছর প্লাস। তো 9 বছর প্লাস সাধারণত সিয়াম ফরজ হয়েছে এমন পর্যায়ে সে পৌঁছেনি, এটাই বোঝা যায়। যদিও মেয়েদেরকেও 9 বছরে তার যদি নিয়মিত পিরিয়ড শুরু হয় শরীর স্বাস্থ্য অবস্থা অনুযায়ী, তাহলে তার উপর ফরজ হবে। না হলে যদি না হয়, সেই পর্যায়ে না যায়, তাহলে এটি তার সিয়াম ফরজ হয়নি। অতএব রমজানের সিয়ামগুলি সে রেখেছে, এটি একটি প্রশিক্ষণমূলক রেখেছে, যাতে সে অভ্যাস গড়ে উঠে, এজন্যই রেখেছে। তার জন্য জরুরি নয় সেই কাজা আদায় করা। আচ্ছা, অনুরূপভাবে শাওয়ালের সিয়াম, সেটিও তার জন্য, শাওয়ালের সিয়াম কারোর জন্যই জরুরি নয়। তো এই জন্য আমরা বলবো যদি রাখতে চায় শাওয়ালের রাখতে পারে, কারণ রমজানের সিয়াম যেহেতু তার জন্য এখনো ফরজ হয়নি, অতএব ওটা বাধ্যতামূলক নয়। খুব সুন্দর করে আপনি সমাধান দিলেন প্রথম প্রশ্নে। ইনশাআল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্নের জবাব আমরা জানবো একটা বিরতি থেকে এসে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। ফিরবো একটা বিরতির পর, সাথেই থাকুন। দেখছেন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনাধর্মী অনুষ্ঠান গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকের আলোচনার বিষয় প্রশিক্ষিত জীবন যেমন হওয়া চাই। গুরুত্বপূর্ণ এই বিষয় এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাবলীর সহজ সমাধান দিচ্ছেন ফজিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ আরো একবার মতো। বিরতির আগে আমাদের দর্শকের কাছ থেকে আরো একটি প্রশ্ন এখনো উত্তর দেওয়া বাকি আছে, সেটি হচ্ছে তার স্বামীকে নিয়ে। স্বামী নামাজ রোজা এগুলোকে নাকি পছন্দ করেন না, ইভেন অনেকাংশে তাহাজ্জুদের সময় তিনি অজু করে মুসল্লায় দাঁড়ালে স্বামী বলে থাকেন যে আগে আমার কথা মানতে হবে, আমি যেহেতু তোমার স্বামী, আমি আমার কথা মানা তোমার জন্য ফরজ, সেগুলি পরে। আসলে তিনি একদিন এভাবে সবসময় বিরক্ত করেন বিধায়, বা নামাজ অবস্থায় ফোন দেন বিধায় একদিন ফোন রিসিভ করতে পারেননি, এটা তার কোনো গুনাহের কারণ হবে কিনা, এমনটা জানতে চেয়েছেন তার স্ত্রী। ধন্যবাদ। প্রথমে আমরা বলবো একজন মুসলিম হয়ে সালাত সিয়াম আদায় করবে না, এটি আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরাও দোয়া করি, আমাদের যিনি প্রশ্ন করেছেন উনিও দোয়া করবেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আমিন। দ্বিতীয় বিষয়, তিনি যদি এটা বুঝেন যে স্বামীর কথা শোনা ফরজ, তাহলে আল্লাহর কথা শোনা ফরজ এটা তিনি বুঝলেন না, আল্লাহ তাকে বুঝার তৌফিক দান করুন, আমিন, আমিন। তৃতীয় বিষয়, অবশ্যই
স্বামীর সাথে ভালো আচরণ করা স্ত্রীর ইসলামের দায়িত্ব, ইসলামের নির্দেশ। ইবাদত দুই ধরনের, একটি হলো ফরজ, একটি হলো নফল। নফল ইবাদতের ক্ষেত্রে অবশ্যই স্বামীর বিষয়টি প্রাধান্য পাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী বাড়িতে থাকা বা উপস্থিত থাকা অবস্থায় নফল সিয়াম স্বামীর অনুমতি ছাড়া রাখবে না, স্ত্রী রাখবে না। আচ্ছা। কিন্তু ফরজের ক্ষেত্রে অনুমতির কোনো প্রয়োজন নেই, এটি অবশ্যই পালনীয়, সেখানে স্বামীর কোনো বাধা দেওয়ার সুযোগ নেই। তো তাহাজ্জুদ সালাতের সময় যেহেতু ফোন তিনি দিয়েছেন, আমরা বলবো আপনি যেহেতু সালাত শুরু করেননি, তাই আপনার উচিত ছিল ফোন রিসিভ করা। যেহেতু তিনি সালাত সিয়াম আদায় করছেন না, তাই তার সাথে আপনি ভালো সম্পর্ক রেখে যদি তাকে আপনি দিনের প্রতি আকৃষ্ট করতে পারেন, সেই চিন্তাটাও আপনাকে রাখতে হবে। আর তাহাজ্জুদের সালাত শুরু যেহেতু করেননি, সালাতে গেলে তো আর ফোন রিসিভ করার সুযোগ নেই, সালাতের বাইরে ছিলেন, অতএব আপনার উচিত ছিল ফোন রিসিভ করা। আর হয়তো বা তাহাজ্জুদ মানেই তো হলো গভীর রাতের বিষয়, সেই ক্ষেত্রে আপনার যেটা ঘটে গেছে, মনে করি পরবর্তীতে এমনটা না ঘটাই ভালো হবে। ফোন রিসিভ করা উচিত সালাতের বাইরে থাকলে। আর এ কারণে যদি নফল ইবাদতে ঘাটতি হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু ফরজ ইবাদত যথাযথ হতে হবে। সুন্দর পরামর্শ দিয়েছেন শেখ। আমরা ফিরে আসি মূল আলোচনা, যে প্রশিক্ষণ নিয়ে কথা বলছিলাম, এর মধ্যে একটি হলো সিয়াম। আমরা আপনার কাছ থেকে শুনেছি শাওয়ালে 6টি রোজা রাখার কথা এবং এরপরে মাসে 3টি রোজা রাখার কথা। সাপ্তাহিক রোজার কথা কি বলবেন আপনি? ধন্যবাদ। যে সাপ্তাহিক রয়েছে এবং এইভাবে আরও বিভিন্ন মাসেও রয়েছে, আমরা সাপ্তাহিক যে বিষয়টি বলেছেন, যা সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপন করা হয়। আচ্ছা। বিশেষভাবে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আমার কাছে পছন্দনীয় হলো আমি রাসূল হলেও আমার আমল যে আল্লাহর কাছে উপস্থাপন হয় না তা নয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, কারণ তিনিও আদম সন্তান, তার আমলও আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। তিনি বললেন যে আমার আমলও আল্লাহর কাছে উপস্থাপন করা হবে, ওই দিন যদি আমি রোজাদার থাকতে পারি, এটি আমার কাছে খুবই পছন্দনীয়, খুবই প্রিয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। আচ্ছা। তো এই জন্য আমরা বলবো এটিও একটি সুন্নাহ এবং নফল সিয়াম প্রতি সপ্তাহে সুযোগ রয়েছে। বাস্তবেই আজকে চিকিৎসকগণও অনেকেই এই উৎসাহ দিচ্ছেন, যত সিয়াম বাড়ানো যায় তত শরীরের জন্য এটি উপকারী এবং বিভিন্ন দিক দিয়ে সেটি উপকারী এবং রোগ থেকে মুক্ত হওয়ার এটি একটি ভালো দিক। অপরদিকে রমজানে যে আপনি ইমেজটা অনুভব করতেন বেশি বেশি সিয়ামের কারণে, আপনি প্রতি সপ্তাহ যদি এই করে থাকেন, তাহলে এটাই যেন আপনাকে একটা বড় সহায়ক হিসাবে আপনি পাবেন, অন্যায় থেকে দূরে থাকার একটা বড় আপনার উপায় পেয়ে যাবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা শেষের দিকে যাব। আসন্ন যুলহজ মাস, যুলকাদা পর্যন্ত বলেছেন, যুলহজ মাসেও এভাবে যুলহজ্জা মাসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন যখন হজে যেতেন না। তো যারা আমরা হজে যাব না তাদের সকলের জন্য 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, ঈদের দিন তো নিষিদ্ধ, ঈদের আগের দিন পর্যন্ত আমাদের জন্য সিয়াম পালনের সুযোগ রয়েছে। এটিও নফল সিয়াম এবং অত্যন্ত এই দিনগুলি হলো গোটা বছরের দিনগুলির মাঝে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিন। আচ্ছা। সেই দিক থেকে এই দিনের এটি একটি ভালো আমল। বিশেষ করে এই 8 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এখানে আরো একটি গুরুত্বপূর্ণ সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা, রাওয়াহু মুসলিম। যে আরাফার দিবসের সিয়াম, যেদিন আরাফা সংগঠিত হয়, সেই দিবসের একটি দিনের সিয়াম এর বিনিময়ে আল্লাহ অতীতের 1 বছর এবং ভবিষ্যৎ অগ্রিম আরেক বছর, 2 বছরের অপরাধগুলিকে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়ামগুলি রাখার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেখ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজ এ পর্যন্ত। আসুন প্রশিক্ষিত এই জীবন আমরা রমাদান মাসের মতো করে অতিবাহিত করবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।